আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব দুপুরের প্রধান সংবাদ শিরোনাম। জবাবদিহিতা নাই বলে গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার, বলেছেন রুহুল কবির রিজভী। বিএনপিতে আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে অগ্রাধিকার পাবেন সাবেক ছাত্রদল ও যুবদল। ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা। ট্রাম্পের 10% জবাবে 15% শুল্ক বসালো চীন। জ্বালানি তেল আমদানি ও পরিকাঠামো উন্নয়নে পাকিস্তানি সৌদির বড় চুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। জবাবদিহিতা নাই বলে গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার, বলেছেন রুহুল কবির রিজভী। জবাবদিহিতা নাই বলে সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। রিজভী বলেন, আমরা গণতান্ত্রিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দেয়, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়। গরিব মানুষ মরার সিদ্ধান্ত যেন না হয়। এমনিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য প্রতিদিন বাড়ছে, চালের দাম কমাতে পারেননি, তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই না। বিএনপির এই মুখপাত্র আরো বলেছেন, শেখ হাসিনা দেশের জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিল, সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এ দেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। কিন্তু শেখ হাসিনা সেটা করতে দেয়নি। ছাত্র জনতার রক্তঝরা গণ আন্দোলন, সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ নিশ্চিত করার জন্য, জনগণের আশা জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে। দেশের জনগণ গত ১৬-১৭ বছর ধরে ভোট কেন্দ্রে যেতে পারে নাই, ভোট দিতে পারে নাই। জনগণের চাওয়া অন্তর্বর্তীকালীন সরকার সেই পরিবেশটা তৈরি করবে, দেশের জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে। বিএনপিতে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে অগ্রাধিকার পাবেন সাবেক ছাত্রদল ও যুবদল। সাংগঠনিক জেলা কমিটি পুনর্গঠনে কাজ করছে বিএনপি। বর্তমান বাস্তবতা ও বিশ্ব রাজনীতির গতিপথ মাথায় রেখে অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্বে আনা হচ্ছে দলটিতে। গত রোববার 13 জেলায় নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। কয়েকদিনে বেশ কয়েকটি জেলায় সম্মেলনে প্রস্তুত কমিটিও হয়েছে। এসব কমিটিতে সাবেক ছাত্র দল ও যুবদল নেতাদের শীর্ষ পদ সহ গুরুত্বপূর্ণ জায়গা রাখা হয়েছে। সেক্ষেত্রে মেধা, পরিশ্রম ও ত্যাগকে বিবেচনায় রেখে গঠন হচ্ছে এইসব কমিটি। তরুণ নেতৃত্ব আস্থা রেখে দলকে পুনর্জাগরণের চেষ্টা চলছে। দক্ষতার সঙ্গে কাজ করলে অনেক সংসদ নির্বাচনেও যেতে পারেন তারা। সদ্য ঘোষিত বিএনপির সাংগঠনিক জেলা কমিটি ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি পর্যালোচনা করে দেখা গেছে এগুলোতে প্রাধান্য দেওয়া হয়েছে যাদের রাজনীতিতে হাতে খড়ি ছাত্র দল ও যুবদল থেকে। নেতাদের মতে এসব কমিটি গঠনের পেছনে জাতীয় কাউন্সিল ও তৃতীয় দশ জাতীয় সংসদ নির্বাচনের যোগসূত্র রয়েছে। আগামী সংসদ নির্বাচনে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব ভালো ও দক্ষতার সঙ্গে কাজ করলে তাদের হয়তো বিভিন্ন আসনে প্রার্থী করা হবে, এমনও চিন্তা করা হয়েছে। ছাত্র দলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা। শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাজা নিশ্চিতের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী বৃহস্পতিবার সারা দেশে একযোগে এর কর্মসূচি পালন করা হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেছেন। তারা সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র সমাজকে কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা পালনকারী বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়েছে। ট্রাম্পের 10% জবাবে 15% শুল্ক বসালো চীন। চীনা পণ্যের উপর 10% শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কাণ্ডে পাল্টা ছুড়েছে চীন। তারা এক ধাপ এগিয়ে মার্কিন পণ্যে বসিয়েছে আরো 5%, অর্থাৎ 15% শুল্ক। আর চীন জিনিসের উপর আমেরিকা শুল্ক বসানোর ঘোষণা দেয়। ঘোষণা আসার কয়েক মিনিটের মাঝে চীনের অর্থ মন্ত্রণালয় জানায় তারাও শুল্ক বসাবে। একই সঙ্গে বেজিং এ অ্যান্টি মনোপলি ওয়াচডগ গুগল নিয়েও তথ্য শুরু হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা বেশ কিছু জিনিস আমদানির উপর নিয়ন্ত্রণ চালু করেছে। আমেরিকা শুধু চীনের পণ্য নয়, কানাডা, মেক্সিকো পণ্যের বসাতে যাচ্ছে বাড়তি ভ্যাট। তবে ডোনাল্ড ট্রাম্প আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। জ্বালানি তেল আমদানি ও পরিকাঠামো উন্নয়নে পাকিস্তানি সৌদির বড় চুক্তি। জ্বালানি তেল আমদানি ও পরিকাঠামো উন্নয়নে $1.61 বিলিয়ন দুটি চুক্তি সই করেছে পাকিস্তান ও সৌদি আরব। সোমবার স্বাক্ষরিত হয় এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো দৃঢ় করবে। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এর প্রধান নির্বাহী সুলতান আব্দুর রহমান আল মার্শাদ উপস্থিত ছিলেন। সোমবার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
এই দুই চুক্তির মধ্যে রয়েছে মান-শেহারায় মধ্যাকর্ষণ নির্ভর পানি অবকাঠামো উন্নয়নের জন্য $৪১ বিলিয়ন একটি সহজ শর্তের ঋণ। সৌদি আরব থেকে $১.২০ বিলিয়ন জ্বালানি তেল আমদানির ১ বছরের বিলম্বিত অর্থ প্রদানের সুবিধা। চুক্তিগুলোতে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের পক্ষে সুলতান বিন আব্দুর রহমান আল মার্শাল এবং পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব ডক্টর কাজিম নিয়াজ স্বাক্ষর করেন।